পর্যন্ত মিথ্যা, প্রতিদিন হাজার হাজার মিথ্যার জাল বুনছে এই আওয়ামী সরকার, তার প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আমলা, মন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারা। আমার খুব দুঃখ হয় যে যারা এই ধরনের কথা বলছেন, তাদের ছেলে মেয়ে, তাদের নাতি নাতনিরা যদি ন্যূনতম শিক্ষা থাকে, শিক্ষার আলো থাকে, তারা বলবে যে আমার নানি বা আমার নানা এত বড় আওয়ামী লীগের নেতা, এরা অনর্গল মিথ্যা কথা বলতে পারে। তারা তো তাদের পরিবারের কাছে বিতর্কিত হয়ে যাচ্ছে, তারা তাদের পরিবারের কাছে একদিন অপমানিত হবেন। রাষ্ট্র শক্তিকে হাতের কবজায় নিয়ে জাতীয়তাবাদী শক্তির যারা প্রতীক, যাদের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যাদের দিকে তাকিয়ে থাকে, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, তার বিরুদ্ধে অনর্গল মিথ্যাচার তারা চালিয়ে যাচ্ছেন, অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছেন। তো আমি শুধু এইটুকুই বলতে চাই যে মিথ্যা, অসত্য দিয়ে বেশি দিন টেকা যায় না, কিছুদিন হয়তো টেকা যায়। সেই টেকার সময় শেষ হয়ে গেছে। এখন শেখ হাসিনার ফেয়ারওয়েল দেওয়ার সময় চলে এসছে। অল্প কয়েকদিনের মধ্যেই এই আওয়ামী সরকার এবং তার প্রধানমন্ত্রীর ফেয়ারওয়েল হয়ে যাবে জনগণের কাছ থেকে, চূড়ান্ত ফেয়ারওয়েল হয়ে যাবে। আওয়ামী লীগের মন্ত্রী এবং একজন বড় নেতা, সাধারণ সম্পাদক জানেন, সেতু মন্ত্রী, তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে শেখ হাসিনার বিকল্প কি বলেন আপনারা? আরে এটা তো হিটলার, মুসলিনি, হালাকুখা, তারপর আরো যারা ডিক্টেটর, মধ্যপ্রাচ্যে তাদের অনুসারীরা যেমন বলতেন, এই সাদ্দামের পরে কে? হিটলারের অনুসারীরা যেমন বলতেন, হিটলার ছাড়া আর জার্মানের কে আছে? তো বিকল্প কি আছে? তো এখন বিকল্প কোত্থেকে বেরোলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পতনের পর, মুসলিনের পতনের পর ইটালির কি পরিচালিত হয়নি? জার্মান কি পরিচালিত হয়নি? আর এখানে লক্ষ কোটি জনতা হচ্ছে মিথ্যার বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে। এতক্ষণ আমাদের মান্যবর বক্তারা, আলোচকরা যে কথা বলে গেছে, আপনি বিকল্প খোঁজেন, শেখ হাসিনার বিকল্প এইটা আপনি বলেন এই কারণে, আপনি আওয়ামী লীগের জাদুর চশমা চোখে পড়ে আপনি দেখেন, সেই চশমার মধ্যে দিয়ে শেখ হাসিনা ছাড়া তো আর কিছুই দেখা যায় না। কারণ আপনার চাকরি, আপনার মন্ত্রিত্ব, আপনার টিকে থাকা সব শেখ হাসিনার জন্য। তো সেই কারণে আপনি তো এই কথা বলবেন। জনগণের কাছে একবার রাতের অন্ধকারে গিয়ে বলেন তো যে শেখ হাসিনার বিকল্প কি? তাহলে কি বলে একটু জনগণের কাছে জানতো দেখি। সেই সাহস নাই। সেই সাহস যদি থাকে তাহলে নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থা আবার সংবিধানে পুনঃপ্রবর্তন করুন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন, তাহলে দেখা যাবে যে শেখ হাসিনার বিকল্প আছে কি নেই বা কি ঘটে। বন্ধুরা আমার, আমেরিকায় গেছেন শেখ হাসিনা, কত কি খুব মন খারাপ ওনার, হ্যাঁ, যে এত সমালোচনা হয়, ওখানে এত বিক্ষোভ হয়েছে, আমেরিকাতে, নিউ ইয়র্কে হয়েছে, গতকাল নাকি কি ওয়াশিংটনে হয়েছে। আমাদের যে আজকের সকাল ওইখানে বিক্ষোভ হয়েছে, ওদের বোধহয় তখন সন্ধ্যার সময় ওখানে মানে বিক্ষোভ টিক্ষোভ হয়েছে। এইসব নিয়ে গতকাল কি তো সে খুব যে দেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, দেশের এই ক্ষুণ্ণ হচ্ছে। তো দেশে যখন কি বলে চৌধুরী আলম হারিয়ে যায়, ইলিয়াস আলী গুম হয়ে যায়, আরো অনেক ছাত্র নেতা, যুব নেতা যখন গায়েব হয়ে যায়, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়, তখন মর্যাদা, দেশের মান মর্যাদা কি খুব উপরে মানে ইয়ে থাকে, কি বলে যে খুব মর্যাদা কি খুব বেড়ে যায়? যখন জাতিসংঘে একবারে হিসাব করে দেখায় এতজন লোক গুম হয়েছে, সে তালিকা যখন তারা প্রকাশ করে, তখন আপনার মান মর্যাদা কোথায় থাকে? প্রধানমন্ত্রী, এটা সবাই জানতে চায়। আপনি এই বিষয়টা কি আজকে বলবেন? আপনি বলে অনেক উন্নয়ন করেছেন, যদি উন্নয়নই করে থাকেন, আজকে চাকরি নেই, আজকে কর্মসংস্থান নেই, আজকে $4.5 বিলিয়ন আমাদের যে তৈরি পোশাক রপ্তানির যে ক্রেতারা, যে $4.5 বিলিয়ন যে অর্ডার, সেই অর্ডার স্থগিত করেছে, না হলে বাতিল করেছে।
এই হচ্ছে আপনার কৃতিত্ব। চট্টগ্রামে যত গার্মেন্টস আছে সেখানে $1 বিলিয়ন আপনার অর্ডার বাতিল করেছে ক্রেতারা, বিদেশি ক্রেতারা যারা কেনে। আপনি এই কথা তো বলতে পারলেন না যে কেন এটা বাতিল হয়েছে। আজকে দেশের এই অবস্থা, আপনি কি বলছে যে বিমান পড়ে আছে তাই নিয়ে গেছি 141 জন, 300 জন ওই বিমানের মধ্যে আপনার যাত্রী নিতে পারে, 141 জন, অর্থাৎ 158টি সিট ফাঁকা। আপনি বললেন যে একজন মন্ত্রী বললেন যে ইয়ে হয়েছে, কি বলে যে এরা সবাই নিজের পয়সা দিয়ে গেছে। তাহলে 158টা ফাঁকা কেন? ওটাও অনেকে নিজের পয়সা দিয়ে যেত। 141 জন তো প্রধানমন্ত্রীর সফর সঙ্গী। তারা একই সাথে ফিনল্যান্ড গেছেন, হেলসিঙ্কি গেছেন এবং নিউ ইয়র্কে গেছেন, ওয়াশিংটনে, সব জায়গায় ইয়েতে যাচ্ছেন, অন্য বিমানে করে গেছে। তো তাহলে যে এই যে পরিস্থিতি, এই জনগণের টাকার লুটপাট, জনগণের টাকার আত্মসাৎ, এইটার আপনি কিছু বললেন না এই ব্যাপারে। এটাকে ধামা চাপা দিয়ে আপনি মানে দেওয়ার চেষ্টা করে এখন জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, মিথ্যাচার এবং নিউজ করাচ্ছেন। একেবারে জলজ্জান্ত টাটকা মিথ্যা কথা আপনি বলছেন। আপনার এত নেটওয়ার্ক, এত আপনার গোয়েন্দা বাহিনী চারিদিকে, আর বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে গেল। আপনি এই কথা বলে আপনার যে অন্যায়, আপনার যে 11 লক্ষ কোটি টাকা লুট, আর এই নিউ ইয়র্ক যাওয়া নিয়ে যে কীর্তিকলাপ সারা দেশের মানুষ জানলো, এইটা আপনি ঢাকতে পারবেন না। এইটা আপনি ঢাকতে পারবেন না। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে আপনি অপপ্রচার দিয়ে এটা ঢাকতে পারবেন না, কারণ আপনি কি প্রধানমন্ত্রী, কিভাবে দেশ চালাচ্ছেন, এটা আজকে সকলের কাছে উন্মুক্ত হয়ে গেছে। তো সুতরাং আমি শুধু এইটুকুই বলবো যে আজকে নিজের ক্ষমতা ধরে রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আপনি দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে ফেলেছেন। বিদেশে একজন মানুষ, সিলেটে একজন এডিশনাল ইঞ্জিনিয়ারের পদে একজন মানুষ আজকে দিব্যি চাকরি করে বেড়াচ্ছে। পাশের দেশের নাগরিক, সে বাংলাদেশে চাকরি করছে আজকে দীর্ঘদিন, তো একটা উচ্চ পদে, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের পদে। তাহলে এই দেশের সার্বভৌমত্ব কোথায়? গোটা সার্বভৌমত্বকে আজকে চ্যালেঞ্জের মুখে নিয়ে গেছে। আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আমার সার্বভৌমত্ব, আমার স্বাধীন পতাকা, আমার মাটি প্রত্যেকটি আজকে বিপন্ন। আরে হিটলার মুসলিনি ডিক্টেটর, নাৎসি, ফ্যাসিস্ট ছিল, কিন্তু তবুও তাদের একটা দেশপ্রেম ছিল। তারা নিজের দেশকে ছোট হতে দিতে চায়নি। তারা চেয়েছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশের চাইতে জার্মান শক্তিশালী থাকবে, ইটালি শক্তিশালী থাকবে। আর আমাদের প্রধানমন্ত্রী মানে হিটলারের নিষ্ঠুরতাগুলো নিয়েছেন, মুসলিনির নিষ্ঠুর শিক্ষাগুলো নিয়ে কিভাবে অপোজিশন দমন করতে হয় এটা নিয়েছেন। কিন্তু দেশকে শক্তিশালী করা, এইখানটায় কিন্তু উনার কোনো অবদান তিনি রাখেননি, বরং নিজের ক্ষমতা টিকে রাখার জন্য তিনি অন্য কোনো দেশকে খুশি করার জন্য আজকে যে পরিস্থিতি আমরা দেখছি, সেই পরিস্থিতি যে অন্য দেশের লোক আমাদের দেশে এসে চাকরি করছে, দেশের গোয়েন্দা বিভাগ, দেশের অন্যান্য সরকারি সংস্থার চোখে ধুলে দিয়ে এই ঘটনা হচ্ছে। তো সুতরাং এই প্রধানমন্ত্রী জনগণের প্রতি তার কোনো দয়া মায়া আছে? জনগণের প্রতি কোনো কমিটমেন্ট আছে? কোনো জবাবদিহিতা আছে? কিছুই নাই। সে বাংলাদেশ থেকে তার লোকজন টাকা নিয়ে যাবে, এটাতে তার কোনো যায় আসে না। আপনার মালয়েশিয়ার অর্ধেক কিনে নিবে, বা ক্যানাডাতে অনেক কিছু তাদের নেতারা বানাবে, সেকেন্ড হোম বানাবে, বেগমগঞ্জ বানাবে, তাতে প্রধানমন্ত্রীর কি যায় আসে? তার লোকরাই তো ভালো থাকবে। অতএব যত পারো বাংলাদেশ থেকে লুট করে নাও, এবং এই লুট করতে যা কিছু লাগে তোমরা করবে। আর যদি বিএনপি বেশি কথা বলে, তাহলে আমার তো বাহিনী আছে, সেই বাহিনী তাদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা মামলা দিবে, বিশেষ করে আদালত, কোর্ট, থানা, তারপরে তাকে জেলখানায় থাকতে হবে। তো সুতরাং এই ব্যাপারে কোনো অসুবিধা নাই, কারণ তিনি তার নিজের মাথা বিক্রি করে দিয়েছেন প্রভুদের কাছে, বিক্রি করে দিয়ে ক্ষমতার আসীন থাকতে চাচ্ছেন। আর তার লক্ষণগুলো ফুটে উঠছে, এগুলোই সিমটমগুলো হচ্ছে এটাই যে তুষারকান্তি সাহা অন্য দেশের নাগরিক,
বাংলাদেশে তিনি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের মতো একটা বড় পদে চাকরি করে গেলেন সকলের চোখে ধুলা দিয়ে। যাই হোক, আজকে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে একটা যেটা ডালি ভাই বলেছেন যে একটা মাত্রই পথ এই দজ্জাল ফ্যাসিস্টদের হাত থেকে, নাৎসিদের হাত থেকে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নাই। ওবায়দুল কাদের বলেছেন তো শেখ হাসিনার বিকল্পকে বলেন বিএনপিকে। আরে গণতন্ত্রের বিকল্প কে? গণতন্ত্রের বিকল্প, বাক স্বাধীনতার বিকল্প, এটা মানে এর বিরোধী শক্তি হচ্ছেন, বিকল্প কি? এর বিরোধী শক্তি হচ্ছেন শেখ হাসিনা। এর বিরোধী শক্তি হচ্ছে আজকে যারা ক্ষমতায় জোর করে, যারা অবৈধভাবে যারা ক্ষমতাসীন আছেন। শেখ হাসিনা অবৈধের প্রতীক, শেখ হাসিনা একটি মানে কালা কানুনের প্রতীক, শেখ হাসিনা সকল অনিয়মের প্রতীক। আজকে জাতীয়তাবাদী শক্তির, আজকে গণতান্ত্রিক শক্তির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান। জনগণ তাদের হৃদয়ের, তাদের মনের নেতা নেত্রী হিসাবে তাদেরকে বেছে নিয়েছে। আপনি নিজের ক্ষমতা, নিজের মন্ত্রিত্ব টিকে রাখার জন্য শেখ হাসিনার বিকল্প খুঁজেন। আরে শেখ হাসিনার বিকল্প কি? শেখ হাসিনা যদি আজকে তিনি পদত্যাগ করেন, তার যদি পতন হয়, তাহলে ওবায়দুল কাদের সাহেব ঢাকার রাজপথে বন্যার পানি যেমন ধেয়ে আসে, তেমনি বিপুল জনগণের সমুদ্র রাজপথে নেমে আসবে, সারা বাংলাদেশের রাজপথে নেমে আসবে। এরাই হচ্ছে শেখ হাসিনার বিকল্প। আর এদের মনের নেতা নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। কারণ এই ঐতিহ্য বিএনপির আছে, গণতন্ত্রকে মুক্ত করার ঐতিহ্য বিএনপির আছে, আওয়ামী লীগের নাই। তো সুতরাং শেখ হাসিনার বিকল্প তো গণতন্ত্র হতে পারে না। শেখ হাসিনার বিকল্প হবে শেখ হাসিনার মতোই আরেকজন কোন ফ্যাসিস্ট বা নাৎসি। তো সুতরাং বাকশাল একদল জোর করে ক্ষমতা নেওয়া, দিনের ভোট রাত্রে করা, তো এগুলোর ঐতিহ্য তো আওয়ামী লীগ। আর বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, খবরের কাগজ পড়ার স্বাধীনতা, উন্মুক্ত মিছিল সমাবেশ করার স্বাধীনতা, এটার নিশ্চয়তা দানকারী হচ্ছে জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো সুতরাং শেখ হাসিনার চাইতে তো বিএনপির পার্থক্য থাকবেই, আওয়ামী লীগের চাইতে বিএনপির পার্থক্য থাকবেই। তো সুতরাং শুধু ওইটা সাহস করে না, বলে যে সাহস থাকলে তারেক রহমান বাংলাদেশে আসুক না। আরে আপনার সাহস থাকলে আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকার দিচ্ছেন না কেন? আপনার সাহস থাকলে একটা কি বলে যে একটা ফেয়ার নির্বাচন, একটা শক্তিশালী নির্বাচন কমিশন দেন দেখি। সেটা পারবেন না। নিজেরা পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন দেখি সাহস আছে কিনা। ওবায়দুল কাদের সাহেব, সেই সাহস আপনাদের নেই। জনগণই আদায় করে নিবে তাদের অধিকার। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।